আচ্ছা, তো প্রিয় বন্ধুরা দেখো, এখানে হচ্ছে আমাদের 4 নাম্বার সৃজনশীল, আর এরপরে আমরা কিছু এমসিকিউ দেখব। তো সৃজনশীল হচ্ছে আমরা এর পরবর্তীতে দেখব। তো ফ্যানটা একটু চালাই হালকা পাওয়ারে। তো এটা হচ্ছে আমাদের লেকচার কত? এটা হচ্ছে আমাদের লেকচার 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে আমাদের লেকচার 7। বুঝতে পারলা? তো যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। তো দেখো আমাদের কাছে কোশ্চেন কি বলছে, যে কোশ্চেনে কি বলছে যে ক নম্বরে সিকোণের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেগুলো হচ্ছে আমাদের লিখতে হবে। সিকোণ, ঠিক আছে? তো কোণ সি, তো কোণ সি যদি হয় তাহলে কোণ সি কোনটা বলো তো? এটার যে ত্রিকোণমিতিক যে অনুপাত সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেগুলো আমরা আস্তে আস্তে সবগুলো বের করব। তো দেখো, এখন আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত যে বের করব, যে সাইন থিটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ তো দেবো, ঠিক আছে? এখন এটা যদি তোমার কোণ হয়, কোণ সি যদি হয়, তাহলে কোণ সি এর যে লম্ব সেটা কি? এটা না? লম্ব যদি এটা হয় তাহলে অতিভুজ কোনটা? এটা, অবশ্যই এটা। একটু ধৈর্য ধরে দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তো এখানে দেখো তোমার, আমি যদি এটাকে এবিসিকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিহ্নিত করি, তাহলে দেখো এখানে দুইটা কোণের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে, কিন্তু একটা কোণের দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করব? আমরা পিথাগোরাসের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করব। তো পিথাগোরাস, এই যে ক নাম্বার আমি লেখা শুরু করি, যে এবি স্কোয়ার সমান সমান তুমি কি লিখতে পারবা? যে এসি স্কোয়ার মাইনাস তোমার বিসি স্কোয়ার। বুঝতে পারলা? তো যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে দেখো কি করা যায়। এবি সমান সমান হচ্ছে তুমি রুট ওভার দিবা, রুট ওভার দিয়ে হচ্ছে তুমি এসি স্কোয়ার দিবা, বিসি স্কোয়ার দিবা। তো দেওয়ার পরে যদি তুমি এখানে মানগুলো বের করতে চাও, বের করতে পারবা। যে এসি হচ্ছে তোমার 5 মানে হচ্ছে তোমার 25, আর বিসি মানে হচ্ছে তোমার 3 মানে হচ্ছে তোমার 9। অর্থাৎ 25 থেকে 9 গেলে তোমার থাকবে কত বলো তো? তোমার যেটা থাকবে সেটা হচ্ছে কি, আমরা একবারে রুট ওভারটা করে ফেলি। রুট ওভার, যে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এখানে 4 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করলাম। তো এবি এর মানটা আমরা পেয়ে গেলাম। এবি এর মান কত? এবি এর মান হচ্ছে আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা, তো এবি এর মান যদি আমরা পেয়ে যাই, এর পরবর্তী কার্যক্রম আমাদের কি? আমাদের হচ্ছে এখানে বলছে কি যে সি কোণের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো। এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি? তোমার সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কসেক থিটা সমান সমান হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব, ট্যান থিটা হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। এরপর হচ্ছে তোমার সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে তোমার সাইন কসেক ট্যান কট কসেক। সেক থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, এরপর কসেক হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। সেগুলো হচ্ছে তোমার এখন লিখতে হবে। তো সেগুলো কিভাবে লিখবা? তো দেখো, আবার সেটা কিন্তু এই কোণের সাপেক্ষে না, অর্থাৎ কোণ এ এর সাপেক্ষে না, তোমার বের করতে হবে কোণ সি এর সাপেক্ষে। তো তুমি যদি কোণ সি এর সাপেক্ষে সাইন সি এর মান যদি বের করো কোণ সি এর সাপেক্ষে, তাহলে এটা কি হবে? তাহলে এখানে লম্ব হবে কি আর মানে অতিভুজ হবে কি? তাহলে এখানে লম্ব হবে এবি হবে তোমার লম্ব, আর অতিভুজ হবে কে? অতিভুজ হবে তোমার এসি। তো তাহলে এবি এর মান কত? এবি এর মান হচ্ছে তোমার 4 এবং এসি এর মান হচ্ছে তোমার 5। বুঝতে পারলি কিভাবে কি আসলো? তো যদি না বুঝতে পারিস তাহলে নিচেরটা দেখ, যে কি হলো। সাইনের সাথে কার সম্পর্ক? সাইনের সাথে হচ্ছে তোর কসেকের সম্পর্ক। কসেক কোণ সি এর সাপেক্ষে আমরা কি বের করতে পারি? কসেক সি। এই যে এখানে যেটা লিখছি না, ঠিক এটার বিপরীত হবে। এবি না, এখানে হবে তোর এসি আর নিচে হবে তোর এবি। তো সমান সমান দিলে 5/4 লিখতে পারি। আচ্ছা, সাইন কসেক টেন সবাই আমরা জানি যে টেন সি কত হবে? লম্ব বাই ভূমি। এখানে এটা হচ্ছে তোর লম্ব আর এটা হচ্ছে তোর ভূমি, অর্থাৎ এবি বাই হচ্ছে তোর বিসি। এবি বাই হচ্ছে তোর বিসি। এইসব হাবিজাবি লেখার কোনো প্রয়োজন নেই, একটু তাড়াতাড়ি লিখি। এবি বাই বিসি, এরপর হচ্ছে তোর কটেই হচ্ছে তোর বিপরীত পাল্টে যাবে, অর্থাৎ তুই লিখতে পারিস উপরে বিসি আর নিচে লিখতে পারিস তুই এবি যদি তুই লিখিস তাহলে উপরে হচ্ছে তোর 3 আর নিচে হচ্ছে তোর 4। আচ্ছা, এরপর হচ্ছে তোর সেক মানে কি? সেক সি মানে কি? মানে হচ্ছে তোর ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এটা যদি তোর ভূমি হয় তাহলে ভূমি বাই অতিভুজ লিখতে পারিস, যে 3/5 যদি তুই লিখতে চাস তাহলে উপরে লিখবি তুই বিসি আর নিচে লিখবি তুই এসি। তো বিসি এর মান কি? 3 আর নিচে আছে তোর 3 ভূমি বাই অতিভুজ 3/5।
আর এরপরে তুই কোসেক সাইন কসেক ট্যান কট কস সাইন কসেক ট্যান কট কস, ও সরি 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 সরি, এখানে তোর কস হবে, কস 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 কস, ঠিক আছে, কস হবে আর নিচে হবে কি সেক, ঠিক আছে, নিচে হবে তোর সেক। তাহলে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, মানে আমার সূত্র মনে আছে কিন্তু এখানে উঠাইতে ভুল হয়েছে। তাহলে এখানে কি হবে এসি আর নিচে হবে কি বেসি, সব কিছু কিন্তু ঠিক আছে, শুধু হচ্ছে মানগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, যেটা এটা বিপরীত হবে, ঠিক আছে, এরকমভাবে এগুলো বের হয়ে যাবে। তো এগুলো যদি বের হয় তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের ক নাম্বার শেষ। এখন আমাদের যদি ক নাম্বার শেষ হয় তাহলে আমাদের কি নাম্বার করা লাগবে, আমাদের হচ্ছে তোর খ নাম্বার করতে হবে। তো খ নাম্বার আমরা কিভাবে করব, তো রুট ওভার সেক এ প্লাস এ, ঠিক আছে, তো কিভাবে করা যায়, তো আমাদের একটু গবেষণা করে বের করতে হবে যে সেক এর মান আমরা কিভাবে কি নির্ণয় করব সেটা। ক নাম্বার যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি খ নাম্বার অবশ্যই পারবা। লেখা হচ্ছে না কারণ এখানে একটু জল দিয়ে মোছা হয়েছে সেজন্য, বুঝতে পারলা। তো আমরা এখান থেকে একটু দেখতে থাকি যে প্রমাণ করো যে সেক এ প্লাস ওয়ান এবং সেক এ মাইনাস ওয়ান। তো এখানে সেক এ, তো তুমি যদি এটাকে সেক এ ধরো, সেক এ যদি তুমি এটাকে ধরো, এটাকে যদি তুমি সেক এ ধরো তাহলে কি হবে, তাহলে তোমার লম্ব হবে কোনটা এবং ভূমি হবে কোনটা এবং অতিভুজ হবে কোনটা। এটাকে যদি তুমি সেক এ ধরো তাহলে এটা হবে তোমার লম্ব বিসি, আর এটা হবে তোমার ভূমি এবং এটা হবে তোমার অতিভুজ। এখন তুমি বলতে পারবা যে এই যে সেকের সাথে কার সম্পর্ক, সাইন কসেক ট্যান কট, কসের সাথে সেক, অর্থাৎ কস হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, আর সেক মানে কি, সেক মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। তাহলে সেক এ মানে কি, সেক এ মানে হচ্ছে তোমার, এই যে দেখো সেক এ মানে হচ্ছে তোমার অতিভুজ এসি বাই এবি। এসি কত, এসি হচ্ছে তোমার 5 আর এবি কত, এবি হচ্ছে তোমার 4। তাহলে সেক এ সমান সমান কি দাঁড়ায়, যে 5/4, 5/4 দ্বারায় কি সেক এ। আচ্ছা, এটা যদি দাঁড়ায় তাহলে আমাদের এটার বিষয়টা শেষ। এখন আমাদের এই যে কট এবং কসেকের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটু বের করতে হবে। তো কট এ মানে কি, ট্যান যদি তোমার লম্ব বাই ভূমি হয় তাহলে কট এ মানে কি, দেখো এটা হচ্ছে আমাদের বের করতে হবে। আমি বলতেছি যে আমি কেন বের করতেছি সেটা আমরা একটু পরে আসতেছি এই বিষয়ে। তো আগে হচ্ছে আমাদের বের করতে হবে, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তো কট এ মানে কি, লম্ব বাই ভূমি না ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ এবি বাই হচ্ছে তোমার বিসি। তো এখানে তোমার এবিটা কত, এবিটা হচ্ছে তোমার 4 এবং বিসি হচ্ছে তোমার 3। ওকে, তো এটা হচ্ছে আমাদের কটের মান, এটা হচ্ছে আমার সেকের মান। আর কোসেকের মান কত হবে, লম্ব বাই অতিভুজ বাই লম্ব হবে তোমার 5/3 হবে। তাহলে 5/3 যদি হয় তাহলে তোমার এখানে হবে এসি বাই হচ্ছে তোমার বিসি সমান সমান এসি হচ্ছে তোমার 5 আর নিচে হবে তোমার 3। হলো, যদি হয়ে যায় তাহলে তুমি এখন এখানে লিখতে পারবা যে লেফট হ্যান্ড সাইড যদি তুমি এখানে লিখতে পারো তাহলে তুমি এখানে রুট ওভার দিবা, রুট ওভার দিয়ে এই যে সেক এ প্লাস 1, সেক এ প্লাস 1, তারপর সেক এ মাইনাস 1, তারপর লিখবা এখানে সেক এ মাইনাস 1। তো লেখার পরে তুমি সমান সমান দিবা। তো এই যে সমান সমান দিলাম, সরি সমান সমান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এখন সেক এ এর মান কত পাইছিলা সেটা এখন এখানে লিখো, যে 5/4 পাইছি প্লাস 1 দিছি, আর নিচে সেক এর মান পাইছি হচ্ছে তোর 5/4 মাইনাস দিছি 1। এখন তোমাদের যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটারে এটা ডিরেক্ট উঠিয়ে দিবা যে রুট ওভার দিয়ে এই যে দেখো এখানে হচ্ছে তোর 5/4 আর প্লাস হচ্ছে 1, আর নিচে কি হবে 5/4 আর মাইনাস হচ্ছে 1। তাহলে এখানে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোর 3। তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা করতে যাই তাহলে এখানে কি আসবে, রাইট হ্যান্ড সাইড যদি আমরা করতে যাই তাহলে এখানে কট এ প্লাস হচ্ছে তোর কসেক এ, এটা কিন্তু তোমরাই এখন করে ফেলতে পারো খুব সহজে, আমার কিন্তু আর প্রয়োজন নেই। কি করতে হবে এখানে, কট এর মান কত 4/3 প্লাস হচ্ছে তোর কোসেক অর্থাৎ 5/3। এখন তোমরা সেটা লসাগু টসাগু করতে পারো, কিন্তু আমরা এগুলো করবো না, আমরা হচ্ছে একসাথে করবো, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর আছে। 4/3
প্লাস হচ্ছে তোর এখানে 3 আসবে, সেটা তো আমিও জানি, কিন্তু তবু হচ্ছে একটু ফর্মালিটি অবলম্বন 3, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে তোর রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? তো এরপরে আমরা গ নাম্বার করবো। গ নাম্বার করার পরে আমরা ভিডিওটা শেষ করতেছি। দেখো এখানে হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এখানে ডিএম সর্বসমান হচ্ছে তোমার এবি। এটা কেন আনতেছি বলতেছি, যে এখানে তোমার ডিএম আছে না, ডিএম বাহু, ডিএম সর্বসমান হচ্ছে তোমার এবি। বুঝতে পারলা? অর্থাৎ আমরা তো এটা বলতে পারি যে এসিডি, কোণ এসিডি, এসিডি সমান সমান হচ্ছে তোমার কোণ কি সিএবি, কোণ সিএবি। কি এই দুইটা হচ্ছে তোমার বিপরীত কোণ, তার মানে কি সমান না? অবশ্যই সমান। অর্থাৎ এখানে যদি তোমার থিটা কোণ হয়, থিটা কোণ এই যে তোমার এসিডিতে যদি তোমার থিটা কোণ হয়, তাহলে এই থিটা কোণ আবার এখানেও কিন্তু আছে। অর্থাৎ দুইটা যেহেতু বিপরীত, সেজন্য আমরা বলতে পারি এখানে থিটা কোণ আর এখানে থিটা কোণের যে পরিমাপ সেটা এক। কিসের জন্য বললাম এটা? দেখো এখানে কট থিটার কথা বলা হয়েছে, কট থিটা বাই প্লাস কট আলফা। তো কট আলফা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কট থিটা নিয়ে আমাদের সমস্যা ছিল, তো সেটা সমাধান হয়ে গেছে। তো যদি সমাধান হয়ে যায় তাহলে এখন ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা যদি তোমার লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা কত? ভূমি বাই লম্ব। অর্থাৎ কট থিটা হচ্ছে তোমার কি? ভূমি বাই লম্ব। কট থিটা হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। এখন এই যে এটাকে যদি তুমি কট থিটা ধরো, এটাকে যদি তুমি কট থিটা ধরো, এটাকে, তাহলে এখানে ভূমিকে আর লম্বকে, এটা হচ্ছে তোমার ভূমি আর এটা হচ্ছে তোমার লম্ব। অর্থাৎ এবি, এবি কত? এবি হচ্ছে তোমার 4, আর লম্ব কত? লম্ব হচ্ছে তোমার 3। আবার তুমি যদি কট আলফা ধরো, কট আলফা ধরলে তুমি এইটা, এই যে এই কোণের সাপেক্ষে বের করবা। এই কোণের সাপেক্ষে হচ্ছে তোমার লম্বকে, এই না লম্ব, এটা যদি তোমার লম্ব হয় তাহলে তোমার ভূমিকে, এই যে এটা ভূমি আর এটা হচ্ছে তোমার লম্ব, এটা লম্ব এটা ভূমি, এটা লম্ব এটা ভূমি, এটা লম্ব এটা ভূমি। তাহলে কট আলফার বেলায় কী হবে? 3/4। এখানে হচ্ছে তোমার 3/4। দেখো আমাদের ম্যাথ করা শেষ। এখন দেয়া আছে বা প্রদত্ত রাশি যা আছে সেটা লেখো। লিখে এখানে লিখবে যে কট থিটা প্লাস আছে তোমার কট আলফা, আর নিচে হচ্ছে তোমার কট থিটা মাইনাস হচ্ছে তোমার কট আলফা সমান সমান দিয়ে কী লিখতে পারি? কট থিটার জায়গায় কট থিটার মান বসাও, প্লাস হচ্ছে তোমার 3/4, আর নিচে হচ্ছে তোমার কট থিটার জায়গায় কট থিটার মান বসাও, আর মাইনাস দিয়ে লিখবা 3/4। তো লেখা শেষ। এখন তুমি ক্যালকুলেশন করবা। তো কী করতে হবে? আমাদের যেহেতু বিখ্যাত ক্যালকুলেটর আছে, সেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলি। কত হবে উপরে হচ্ছে তোমার 4/3। এগুলো কিন্তু আমাদের হাতে করার কোনো দরকার নেই, এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা যদি তোমরা আমার মতো অলস হও তাহলে। আর যদি আমার মতো অলস না হও তাহলে তোমার এগুলো ক্যালকুলেটর দিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুমি অবশ্যই তোমার ব্রেন খাটিয়ে কীতে করবা? বোর্ডে করবা, খাতায় করবা। দেখো আমি কত বের করলাম এখানে, এই যে 25/7। 25/7 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের মান। কিসের মান? আমাদের গ নাম্বারের যে মান সেটা। বুঝতে পারলা? তো এভাবে ম্যাথগুলো করবা। আর ম্যাথগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবা, আর এখানে কী ধরনের ভিডিও আপলোড করা হয় সেটাও দেখবা। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবা।